তে শামসু এখন কি মিন্টুর কাছে যাব নাকি? সম্রাট তো লাঞ্চের পরে যাবার কলো, তো ওই দিকের কাজটা সারেলেই। তাহলে তুই যা, আমি ফ্যাক্টরি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে রাতে দেখা হবে নি, সন্ধে আবার পার্টি অফিস যাওয়া লাগবে। তাই কর, এই সময় দূরত্ব বাড়ান যাবি না। এ মানে সামনে ফ্যাক্টরির গ্রুপ নামে দে। দের মিয়া, আপনি কিসের উকিল হোসেন? একের পর এক ডেট মিস হচ্ছে, জামিন করাবার ইচ্ছেন না? দেশের যে পরিস্থিতি চলিচ্ছে, এখন হাজির বাইরে থাকা নিড। দলীয় কাজই যদি ঠিক মতো না করে পারেন, বার কমিটির সভাপতি বানায় আপনি কি লাভ হলো? জজ খুব করা, মার্ডার মামলার জামিনই দিবার চাচ্ছে না। দুটো তো খারিজ করছি, খালি একটাই ঝুলে আছে। তারপরেও ঘুষের একটা লাইন করছিলাম, পরে কোনো শুনে পারি এই জজ মালও খায় না। বুঝা পারছি আপনার খালি অজুহাত, উকিল চেঞ্জ করা লাগবে। আপনার সাথে তো প্রেসিডেন্টের সব সময় কথা হচ্ছে, তে দুলাভাইয়ের কথা তুলবে পারেন না? সমস্যাটা যে উপর থেকে হচ্ছে সেটা বুঝা পারছি, প্রেসিডেন্টকে একদিন কছিলাম, কথা কানে নেয় না। শোনেন ভাই, ছলে বলে কৌশলে কাম হাসিল করে লোয়া লাগবি, মাথা গরম করলে কিন্তু লস। প্রেসিডেন্ট ম্যানেজ করে যে রকম আন্দোলন থামানোর দায়িত্ব লেছেন, সেই রকম বলবেন যে হাজি সিদ্দিকে ছাড়া পুরন ঢাকা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। কয়টা কই দুনিয়ার তাপ আবার মাথার উপর। উপর থেকে অর্ডার দিলে তো কালকেই জামিন হয়ে যাবে, কিন্তু নরসরজা হয়ে আছে উঠি, কাম হবে কেমনে? তারপরে যদি ধৈর্য ধরেন, কয়েকটা দিন সময় দেন, তাহলে ইনশাল্লাহ সামনের ডেটেই জামিন করে দেবো। টাকা পয়সা যা লাগে নেন তো, তাও আপনি জামিন করে দেন। উপর মহলে আমি এলেনে তকবির করতে পারবো না। নেতা যদি মাইন্ড করে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যেরকম করেই হোক জনতা পার্টিকে এবার ঠেক দিমই। আপনাকে এই সময় সার্বিকভাবে সহযোগিতা করতে পারতো দুলাভাই, কিন্তু তিনি তো আছে মানকে সিপাত। কে আমি কি চেষ্টা করিচ্ছি না বে? তুই দেখিচ্ছু না? সরাসরি আমি এগুলা বিষয় না কারোর সাথে কথাই কই নাই, খালি হাজির জন্য করছি। তুই হাজির সাথে ছেলে দেখা করে সার্বিক পরিস্থিতি জানাস, আর আমার কথা জিজ্ঞেস করলে কোচ যে মাঠে কাজ করিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকেই দেখা করবে যেমনই। আর উকিল সাহেব, আপনার কাছে রিকোয়েস্ট, ভাগ্নে আমার থাকতে পারছে না, দেখেন তো তাড়াতাড়ি কিছু করা যায় নাকি। আরে আমি তো গ্যাপ রাখিচ্ছি না, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তারপরেও আমি তোমাদের দুটা লাইন দেখে দিলাম, ওই পথে হাঁটলেও জামিন হয়ে যাবি। নেতা তো বললোই যে দুলাভাইয়ের জন্য তাই সরাসরি তদবির করবে পাবি না, তাই আন্দোলন দমানের মেইন দায়িত্বে আছে, হুট করে কোনো পেঁচ লাগান যাবি না। আপনি সর্বোচ্চ চেষ্টা করে যান, এই লাইনেই জামিন কর্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে কাগজপাতি সাবমিট করে তোমাদের ডেট জানাচ্ছি। তাহলে নেতা চলেন, ওঠা হোক। আচ্ছা সলেক। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এইদিকে আমার ভাগ আছে, এতদিন পর ওস্তাদের কথা মনে পড়ল। তুই তো এখন বড় নেতা হয়ে গেছু, টিভি নিউজ ছাড়া দেখাই যায় না। কি যে কন্যা ওস্তাদ, আমি শামসু সারা জীবনে আপনার শিষ্য হয়ে থাকতে চাই। জীবনে বহুত আপনার কাজ করছি, অতীত কি সহজে ভোলা যায়? আমার এই শামসু হয়ে ওঠার পেছনে আপনার হাজারো অবদান আছে। বুঝছি বুঝছি, তা হঠাৎ করে আমার কাছে এমনি এমনি তো আসার লোক তুই না। ওস্তাদ লাল বাদশার বিষয়ে কিছু জানেন নাকি? হ্যাঁ জানি তো, ওই শালা ক্রস ফায়ারে মরে নাই। বাংলাদেশের কিছু দুর্নীতিবাজ নেতা ক্রস ফায়ারের নাটক সাজিয়ে ইন্ডিয়া পালাতে সাহায্য করছে। কিছুদিন হলে বলে বাংলাদেশে ঢুকছে, এরকম আপডেটই আসছে। যাক, এতক্ষণে এসে বিশ্বাস হলো সালাম মরেনি, দেশে আসছে। কয়েকদিন আগে তো আমাকে স্যাটেলাইটের মাধ্যমে ফোন দিয়েছিল, দিয়া করতে যে আমার রাশিয়ান স্নাইপার লাগবি। আমি তো সোজাসুজি কয়ে দিছি আমি আর অস্ত্র ব্যবসা করি না, ওই শালা আমার সাথে 2 নাম্বারই করছে। তুই তো ভালো করেই জানিস আন্ডারওয়ার্ল্ডের বেইমানির স্থান আমার কাছে নাই। লাল বাদশার দেশে আসছে নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে। আমি চাই ওর সাথে দেখা করতে। প্রেসিডেন্টের সাথে দলীয় কোন্দল চলেছে, আবার বিরোধী দলের আন্দোলন, সব মিলে দল বাজে পরিস্থিতি পার করছে। এর মধ্যে লাল বাদশার আগমন, নিশ্চয় প্রেসিডেন্টের বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকতে পারে। সত্য কথা বলতে কি শামসু, এগুলা রাজনীতির খেলার মধ্যে আমি নাই। আমার কাজ কি সেটা তো তুই ভালো করেই জানিস। লাল বাদশার দেশে আছে এইটুকুই জানি, কোথায় আছে তা জানি না। বুঝিসই তো অলরেডি গ্রুপিং শুরু হয়ে গেছে ওর সাথে। যাক করলে পিঠে করে মানুষ করে জগৎ দেখালাম, তাই আমার সাথে পল্টিলায়। আন্ডারওয়ার্ল্ডের নিজের স্বার্থের জন্য বেইমানি করবে, এটাই স্বাভাবিক। তাই লোক বুঝে বুকে জায়গা দেওয়া লাগবে, না হলে তো ধরা খাবেনি। আপনি আমার ওস্তাদ, আমার কোনো ক্ষতি হোক সেটা তো চান না। তোর প্রতি ভালোবাসা আমার বরাবর বেশি ছিল, ভবিষ্যতেও থাকবে। লাল বাদশাহ যদি দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আসে, ওই কুটি আছে, আমি তোকে জেনে দিব। যে কোনো মূল্যে লাল বাদশাহ আমি চাই ওস্তাদ। কিছু ঘটার আগে ওকে ধরা লাগবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেসব আন্ডারওয়ার্ল্ডের লোক দেশের বাইরে যায় আবার দেশে ঢোকে, তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। চিন্তা করিস না, দেশে যেহেতু ঢুকছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবি।
শালার বেটাক মন থেকে দেখবেন না পারলেও মুখে মুখে তো সম্পর্ক আছেই। জায়গা মতো ডেকে নিয়ে এসে তোকে নিউজ দিয়ে দিমুনি। আচ্ছা ওস্তাদ, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মালটাল সব গোছানো শেষ, আমি এখন যাই, খাওয়া গোসল কিছুই হয়নি। মোটামুটি সব আইটেমই তো কেনা হয়েছে, কাস্টমার তো তাহলে ঘুরে যাবি না, এখন কোন আইটেম বাদ থাকলো? ফ্রিজের আইটেমই খালি বাকি আছে, টাকা পয়সা শেষ, তাই কেনা হয়নি। 2.5 লাখ টাকার মাল তুললাম, তাও জিনিস শর্টই থাকলো, কি কথা? কি আর আসিল, আসিল তো খালি ঠোঙা, টেনে টেনে সব শেষ করছেন। ভোটের দাঁড়ালে উনকাই হয়, এখন খালি কামাই করবো আর দোকানের মাল তুলবো, চিন্তা করিস না। খালি দোকানে মাল তুললেই তো হবি না, যারা টাকা পাই তা করে দেওয়া লাগবে। এ মন্টু ভাই, আচ্ছা এ রাব্বি ভাইকে 1 কাপ চা দে। চা পান সিগারেট আমি খাই না, বাকির টাকা নিবে যাচ্ছি, ওরে তাড়াতাড়ি দাও, আমার আবার রুগী দেখবার যাওয়া লাগবে। কেন রাব্বি, ক্যাশে কি কোনো টাকা পয়সা আছে? কে আছে কি না আছে তা আপনি জানেন না, সবে মাত্র মাল কিনলাম, ক্যাশ তো ঢন্ডনা। মাল কিনে নিয়ে এসে কেবল দোকান গুছালাম, বেচে বিক্রি কিছুই করতে পারিনি, টাকা পাবি কুটি। দেখ তো মন্টু আছে, আমার আবার 4,500 টাকার দরকার। এ মন্টু ভাই, মনে কিছু নিও না, কালকে বিকালে দিমুনি। এই জন্যই তোমার কোনো উন্নতি হয় না, কথার সাথে কাজের কোনো মিলই নাই। বারবার বললাম টাকাটা নেই, আমি কিস্তি দিব, আবার কালকার লাইন ধরলে। বাড়িতে গেলে তোমার বইয়েক পাওয়া যায় না, দোকানে আসলে তুমি আবার ভ্যান টারাসি শুরু করো, ক্যালচান আবার পরশু হয় না। দিমুনি বারে, আমাদেরও টাকাও মানুষের কাছে পড়ে থাকে, তাই বলে এত শক্ত করে কথা কই না। এখনো বাকির খাতা খুললে তোমার থেকে 200-300 টাকা পামো। বাদ দাও তো ওর কথা, কালকে জানি মিস না হয়, থাকো গেলাম। বাকির কথা তুলছি আর যাওয়া যাওয়া শুরু করছ। এরা প্লিজ হাফ বন্ধ করে দে, কাল সকাল সকাল আসিস। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। তো নীরব কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। তে আর্জেন্ট অ্যাকশন কি জন্যে? ডাকছিলাম ভোটের হাল নাগাদ করা লাগবে, আমার 2জন লোক দরকার। অনার্স মাস্টার্সের ছাত্র হলে ভালো হয়, তাছাড়া নামে খালি ভুল করে। তো তুমি তো ফ্রি আছো, দক্ষিণপাড়া কাফির বেটাক নিয়ে ইউনিয়ন পরিষদে আসো, 1 সপ্তাহ কাজ করো। আচ্ছা মেম্বার সাহেব, আসমুনিতে কত করে দিবেন? টেকা নিয়ে বাঁচবি না, ভাই ব্রাদার মানুষ, বেকার বসেই আছো, যাও দিনে 500 টাকা দুমুনি। টানা 8-9 দিন কাম হবি, তাও বহুত টাকা পাবে। কে রে, কোনটি রে তুই? আমি তো ভাই পশ্চিম পাড়া আছি। এই তাড়াতাড়ি মাঠে রেডি আই, ইউনক ফোন দিচ্ছি, ফোন ধরিচ্ছে না, আমার বাসার যাওয়া লাগবে। আপনি না হয় একাই যান, আমার আবার ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে। এই গাধা, তোর নামে সবকিছু করবো, তুই ওটি উপস্থিত না থাকলে হবে, মাথার মধ্যে কিছুই নাই। ইউনোর সাথে দেখা করে তোকে ইউনিয়ন পরিষদে নামাই দিয়ে আসমনি। আচ্ছা আসেন তাহলে, আমি রাস্তার দাঁড়ালাম। তাহলে নীরব কোথা ওটাই থাকলো, ওই চেংড়াক নিয়ে 10টার মধ্যে ইউনিয়ন পরিষদে চলে আসো, আমি ওরতি থাকমনি। আচ্ছা আসমুনি। কি রে শামসু, তো কোমা খুব চিন্তিত লাগিচ্ছে। সকাল থেকে দৌড়ের ওপর আছি তো এই জন্য। তেআজি সাহেবের সাথে কি মিটিং করলো? মিটিং তো ওই একটাই, আন্দোলন থামান লাগবে, কিন্তু কোনো গুলি চালান যাবি না। কোনো সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা লাগবে। তোর কি মনে হয় সাধারণ জনগণ কাজ কাম বাদ দিয়ে রাস্তায় নামছে সরকারের নামানোর জন্য? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রে, নিজেদের লোকেরাই এই সরকারের চাচ্ছে না। আমি যত বড় পুলিশই হই না কে, আমার থেকে যে তোর নাক বড় সেটা আমি ভালো করেই জানি। হঠাৎ কিসের গন্ধ পালো আর লাল বাচ্চার ফাইলকে রেডি করবার গেলো? লাল বাদশা ক্রস ফায়ারে মারা যায়নি, কয়েকদিন আগে দেশে ঢুকছে। আমার তো মনে হয় কাদের মোল্লা না হয় বিরোধী দল এক প্ল্যান করে দেশে ঢুকেছে। কোষ কি রে, এরকম রিপোর্ট তো কোনো গোয়েন্দাও এ পর্যন্ত দেয়নি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় জং লাগছে বে, ওরা এলে নিউজ জানলেও কবি না। দেশকে নিয়ে বিদেশিরা ষড়যন্ত্র করছে আর এদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে বিরোধী দল আর মোল্লারা। আমি একা একা সবকিছু তো সামাল দিয়ে পাচ্ছি না, সবকিছু এলোমেলো লাগতেছে। আইজি স্যারের কথাবার্তার ঘাত শুনেও বোঝা গেল যে সামথিং ইজ রং। এমন অবস্থাত কি করা যায় কত, যেদিকে তাকায় সেদিকেই খালি কালপিট। ডিপার্টমেন্টে এইসব বলার দরকার নাই, আমাকে সার্বিকভাবে সহযোগিতা তোর করা লাগবে। তে এখন তুই কি করবে চাচ্ছ?
হ্যাঁ হ্যাঁ, এই ম্যাপ ধরে আইগা, আর যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই আমাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, থাক গেলাম তাহলে। আচ্ছা যা, আর দেখে শুনে থাকিস। কি ব্যাপার ইউনুস সাহেব, আপনাকে ফোন দিলে ফোন রিসিভ করেন না, আবার অফিসে গেলে ওটি উপায় না, ঘটনা কি? আজকে ছুটিতে আছি ভাই, সেই জন্য অফিসে যাইনি। আমিও সেটাই ভাবলাম, তা টিসিবির ডিলারে কি করলেন, তারপর তা কিছু করলেনও না। হালকা না ঘাবলা হয়ে গেছে ভাই, আপনার সভাপতি তো প্যাঁচ লাগাছে। ঘাবলা করলে তো কাম হবে না স্যার, সর্বপ্রথম আমরাই আপনার কাছে যাচ্ছি। যে কাজেতেই হাত দিচ্ছি সেটি সভাপতি ডিস্টার্ব করছে। ভাইও কোলে পার্টির সেক্রেটারি, তিনিও অনেক কিছু পাওয়ার যোগ্যতা রাখে। সবই ঠিক আছে, কিন্তু তোতা সাহেব তো পরে আমার সাথে আর যোগাযোগ করলো না। সব কথা কি ফোনে হয়? আমরা সব সময় ব্যস্ত থাকি, ফোন থাকে পিয়ের কাছে, যখন তখন কথা বলা তো সম্ভব হয় না। এ তোতা ভাই, আপনি সভাপতির সাথে কথা বলেন, উনাকে ম্যানেজ করতে পারলে আজকেও নাম চেঞ্জ করার সময় আছে। আপনি তো এলে বিভ্রান্তি পাকালেন, চিকনে কাজটা করলাম নি, মাস্টাররা কেউ জানলেনই না। এখন এই প্রস্তাব মাস্টারের কাছে নিয়ে গেলে উইথ উঠবি খাউত করে। সেটা আপনাদের বিষয়, দুইজন মিলে ডনেক নিয়ে দিবেন না আইনালিক নিয়ে দিবেন সেটা আপনারাই ডিসাইড করেন। আপনারা পার্টির সভাপতি সেক্রেটারি দেখে কনসিডার করলাম না, স্যার আমি বাইরের কাউকে দিতাম। এখনো তো সুযোগ আছে, সে পথ আপনাকে বললাম, আমাকে চাপ দিচ্ছেন কিসের জন্যে? সম্মান দিচ্ছি, সম্মান রাখেন, না ছাড়া কিন্তু আমিও ক্ষমতার অপব্যবহার করতে পারি। কাজের মধ্যে এলোমেলো করে দিবেন, আবার বড় বড় কথা কবেন। এই বেদবে চুপ থাকো, না ছাড়া কিন্তু ঘাট ধাক্কাতে বের করে দিব। আমার সাথে বেদবি করার জন্য কিন্তু জেলেও দিতে পারি। এই শালা বোঝা না কিছু না, খালি ফসর ফসর করে। তুই এটি দেরে আসুক, গাড়ির মধ্যে যা। এঙ্কা শোল সুতনা কথা কয়ে বল লাভ হবে, এ যুগের মানুষ শক্তের ভক্ত নরমের জম। কি রে এখনো দাঁড়িয়ে আসু, যা তাড়াতাড়ি যা, আমি আসতেছি। যাই হোক ভাই, মনে কিছু নিয়ে না, স্যাংরা মানুষ তো হুট করে বলে ভালাছে। আমি বারবার মাস্টার সাহেবকে বলছি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি যে বলেননি সেটা তো আমি জানি না। আমার উদ্দেশ্য হলো সবাই মিলে একসাথে চলে এই উপজেলাকে মডেল হিসেবে তৈরি করা। সেখানে নিজেদের মধ্যে যদি ঝামেলা লেগে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য আমরা কি করব? সেই জন্য বারবার বলতেছি মাস্টার সাহেবের সাথে বসে বিষয়টা আপনারা দুইজন মিউচুয়াল করেন। আচ্ছা ঠিক আছে, আমি মাস্টার সাহেবের সাথে আজকেই বসতেছি। সিদ্ধান্ত যেটাই হোক সন্ধ্যার মধ্যে জানিয়ে দিবেন, কালকে কিন্তু ফাইনাল নাম ঘোষণা করব। ঠিক আছে, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুটি কি কথা কওয়া লাগে এখনো শিখিসনি, ইউনোর সাথে ওইভাবে কথা কলু কে? তাই যদি ইচ্ছা করে বে, তোর মেম্বারি পদ কিন্তু সাসপেন্ড করে দিতে পারবি। অতই সোজা, আমি জনগণের ভোটে নির্বাচিত হচ্ছি, আমাকে সাসপেন্ড করার সুদুন আছে? এত বেশি বুঝিস না, মনে হচ্ছে মেম্বার না দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছু। লাগালাগি মাস্টারের সাথে ইউনোর সাথে গরম নিয়ে লাভ আছে? কিভাবে চাল খেটে আয়নালেক টিসিবি ডিলার নিয়ে দেওয়ার জন্য কাগজপাতি রেডি করছে। আপনি আজকেই মাস্টারের সাথে বসেন, এখনো নাম চেঞ্জ করার সুযোগ আছে, যেরকম করেই হোক আয়নালের নাম বাদ দেওয়াই লাগবে। টেকা খরচ করে মেম্বার হচ্ছি, দুই একটা ইনকামের সকেট না বার করলে চলমু কিরম করে? পার্টি অফিসে চ, মিটিংও আছে, এই বিষয়ে কথা হবিনি। আমি তো যাবার পারবো না, ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে। গর্ভবতী কার আছে, আমি না থাকলে তিনটা জায়গাতে একটা দিবে। জ্বালা অনেক, টেরার জন্য মেম্বারি করে তো আরাম পাচ্ছি না। কয়েকদিন যাক, সব ঠিক হয়ে যাবে, নিয়ত চাপ নিস না। এখানে মোটামুটি সব মেম্বাররাই উপস্থিত আছেন। আজকের মিটিং এর কারণটা সবাই জানেন। আমাদের নির্বাচনের পর এই প্রথম গর্ভবতীকালীন কার্ড আছে, আর আমার ভাগে পড়ছে 22টা। প্রত্যেকটা মেম্বারে যদি 2টা করে দেয় তাহলে হচ্ছে 18টা, আর 4টা দিয়ে তুমি কাভার করতে পারবো না। তাই যারা অতি দরিদ্র তাদেরকে খুঁজে বের করবেন, আমরা নিজে যে কার্ড দিয়ে আসবো। তাই বলে আমরা একটাও ভাগ পাবো না, আপনি একলাই দিয়ে আসবেন। আপনাদের সবাইকে আমি একটা করে দিচ্ছি, আর কারো এলাকায় আরো 2-1টা বাড়ালে আমি নিজে যা দিয়ে আসবো। না না, এঙ্কা করে ভাগ করলে তো হবি না, আমাকে 2টা করে দেন, আর উপরে এগুলো না আপনি নিয়ে নি। এটি তো ভাগ করার কিছু না, আমি কি বেচা খাবার চাচ্ছি? আর ওগুলো তো প্রত্যেকটা ওয়ার্ডের উপরই থাকলো। যেমন ধর তারা মেম্বারের ওয়ার্ডে 3 জন বাড়ছে, তাই ভাগে পাশে একটা, আর বাকি 2টা আমি দিয়ে আসবো। প্রত্যেক ওয়ার্ড থেকে যদি 2-3 জন লোক বাড়ায় তখন কি করবেন? শুধু লোক বার করলেই তো হবি না, যাচাই বাছাই করে যদি পাওয়ার যোগ্য হয় তাহলেই দিমু। স্বামী সংসার সম্পদ সব আছে, স্বজন প্রীতি করে কাট দিবে, সেটাকে আমি বসে থেকে দেখমু? কোনো আত্মীয় স্বজন কাট পাবে না, যাই হত দরিদ্র স্বামী কিছু করতে পারে না তাই কাট পাবে। এখন প্রত্যেকটা মেম্বার ওয়ার্ডে যা খোঁজ লাগান, দেখি কয়টা বার করতে পারেন। তাহলে তো হামাগ এলাকাতে 3-4টা বাড়াবি। লক্ষ্মীপুরে তালেব মুন্সি বেটার বউ প্রেগনেন্ট।
দক্ষিণ পাড়া মোতালেবের বউ গর্ভবতী, ওর কিছু আছে? ওয়াক দেওয়া লাগবে না একটা? পূর্ব পাড়া মতি 3টা বিয়ে করছে, ওর ছোট বউয়ের কি দুর্দশা। আর আলিমের ছোট বোন হেলালের বাড়ির পাশে, ওয়াক দিবেন না? ওইও তো পাওয়ার যোগ্য। কাক দেওয়া লাগবি না লাগবি সেটা তুই আমার সাথে থেকে দেখিসনি। আর তারা ভাই, মোজাম্মেল ভাই, আকরাম ভাই, আপনারা নিজ ওয়ার্ডের থেকে লিস্ট করে আমাকে দিয়ে যাবেন। আর কারো থেকে টেকা নিছেন এরকম যদি কোনো নিউজ পাই তাই পরবর্তী থেকে আর কাট পাবেন না। আমাদের উদ্দেশ্য সরকার থেকে যেটাই আসুক সেটা জনগণের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়া। এত টাকা পয়সা খরচ করে মেম্বার হলাম, সে টাকাটা তোলা লাগবে না? এটা কি বিজনেস করার জায়গা? আপনি টাকা পয়সা দিয়ে কিসের মেম্বার হলেন? জনগণ আপনাকে ভালোবাসে ভোট দিবে। যদি টাকা পয়সা কামাই করার ইচ্ছা থাকলো নি তাহলে চাকরি না হয়ে ব্যবসা করলেন, জনপ্রতিনিধি হোসেন কে? কামাই করার চিন্তা মাথার থেকে ঝাড়া ফেলে দেন। আমি কিন্তু কাউকে ছাড় দিব না, তাই যাই হোক। সব শেষ। আর 10 লাখ টাকা খরচ করে মেম্বার হলে মনে করলে মাল্লু কামাই করবো, সে আশার পূরণ হলো না। বাটুল যদি চেয়ারম্যান হলো নি রে, দুইজন মিলে লুটে বুটে খেয়ে ফেললাম নি। 4 ডাকাত পালে কমসে কম 1 লাখ টাকা এর থেকে কামাই করে নিলাম নি। সবাই নিজ নিজ ওয়ার্ডে চলে যান, কয়েকদিন পর কাবিঘাট প্রজেক্ট আসবে, রাস্তার কোথায় কি কাজ করা লাগবে দেখেন। আর মসজিদ, মন্দির, মাদ্রাসার সামনে যদি টিউবওয়েল লাগে সেটাও নোট করবেন, কয়েকদিনের মধ্যে টিউবওয়েলও আসবে। হাই রে, এত কিছু আসে, শালার কারবারটাই তো অন্যরকম। হালকা করে চাটুন দিয়ে পারলেও তো 5 বছরের টাকা আটল না। এ ডনে কি বিড়বিড় করি, যা দেখে গা দক্ষিণ পাড় রাস্তার মাটি ফালান লাগবে নাকি? হয়, পটলের বাড়ির সামনে তো সেই পানি ওঠে, 20-22 ট্রাক বালু ফালান লাগবে। আচ্ছা তুই যা দেখে গা, তারপরে বালু ফালানোর ব্যবস্থা করে দিমুনি। আজকের মতো মিটিং এখানেই শেষ, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করেন গা, যান। চেয়ারম্যান যে টাইট দিচ্ছে, মনে তো হচ্ছে বাড়ি থেকে জমি বেছে নিয়ে এসে মেম্বারগিরি করা লাগবে। দুঃখের কথা কি কমু, চেয়ারম্যানের বাড়ি হামাঙ্গে ওয়ার্ডে, তাও কিছু দিল না, তোমাকে তাই একটা করে দিছে। বড় আশা করে 8-10 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছিলাম, এখন দেখি যে আমসালা দূরেই যাচ্ছে। বাকি মেম্বারগুলো হলো বয়স্ক, কোনো হাল গরম নাই, চেয়ারম্যান যা করতেছে তাই শুনিচ্ছে। কিছু তো একটা উপায় বের করো, এভাবে চলতে থাকলে ফকির হওয়া লাগবে। শোনো বিউটি, বুদ্ধি একটা আছে, সব মেম্বার এক হওয়া লাগবে, তাহলেই চেয়ারম্যান সিপি তুটবে। তলে তলে সব মেম্বারের সাথে যোগাযোগ করো, চেয়ারম্যান যদি এরমকে সিপি তুলে তাহলে আমরা চলমু কিরম করে, টাকা খরচ করে মেম্বার হয় নাই। তুমি মেয়ে মানুষ, এলা নরম করে কোলে তোমার কথা কেউ ফালাতে পারবি না। তারা মেম্বার আমিনুল আর খায়রুল, এই 3 জনের ম্যানেজ আমি করবো নি। আর তুমি যদি 2 জনের ম্যানেজ করে পারো, আমরা আছি 2 জন, এই 7 জনই এনাফ। তারপরে দেখো নি, চেয়ারম্যান যাবে একদিকে, আমরা 7 জন যাবো আরেকদিকে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি মিলনার আকরামের সাথে কথা করছি। আর তোতা ভাই কোনটি? গতকাল ফোন দিলাম, রিসিভ করলো না কিংবা? তাই এলা দৌড়ের উপরে আছে তো, সেই জন্য রিসিভ করে নাই। তো একদিন বাড়ির উপরে আসো। গতকালই তো যাবার চাচ্ছিলাম, ফোন রিসিভ করলো না, ওই জন্য যাওয়াও হলো না। আচ্ছা, আমি ভাইক যা কমুনি, আর তোমার ফোন দেওয়া লাগবে না, যখন ইচ্ছা তখন চলে আসো। আচ্ছা ঠিক আছে। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত, গতকালকে আমি আসতে পারিনি, ব্যক্তিগত কাজে আটকে গেছিলাম। সবার প্রতি আমার অনুরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দলের এই দুঃসময়ে সবাইকে নিঃস্বার্থভাবে আন্দোলন প্রতিহত করতে হবে। সভাপতি সাহেবের সাথে আমি একমত, বগুড়া জেলায় বিরোধী দলের কোনো মিছিল মিটিং করবে দেবো না। যদি বগুড়া শহরে কোনো নিউজ হয় তাহলে আমাকে সবার জন্য দুর্নাম। অবশ্যই, তোতা একদম রাইট কথা বলছে। তে মাস্টার, এখন আমাদের পরিকল্পনা কি হবে? কিভাবে আমরা মিছিল মিটিং প্রতিহত করতে পারি? প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয় আর আজিজুল হক কলেজের প্রেসিডেন্ট, সেক্রেটারি রিয়াদার মনিরকে এক হতে বলবেন। তোতা, তুই ওদেরকে রাজপথে থাকতে বলবি, ছেলেপেলের যাতে কোনো কমতি না হয়। কোথাও কোনো সহিংসতা দেখলে ডাইরেক্ট অ্যাকশন নিতে বলবি, পরে কি হয় না হয় সেটা আমি দেখব। আর হাবিব ভাই, আপনি প্রত্যেকটা উপজেলা ইউনিয়নের নেতাদের সাথে যোগাযোগ করেন, কোথাও যেন কোনো মিছিল মিটিং না হতে দেয়। তা শফিক ভাই কোথায়? ওনাকে তো দেখতেছি না। কালকে না আগে আসছিল দেখে সেই গরম নিল, কিন্তু সঠিক সময়ে তাক পাশে পাবেন না। আবার প্রত্যেকটা জেলায় বড় বড় লেকচার ছাড়বে, আমি জনতা পার্টির এটে আসিলাম ওটে আসিলাম। উল্লেখ সিন্ডিকেটের রাজনীতি চলবি না, দলের সুসময় দুঃসময় অল টাইম পাশে থাকা লাগবি। 2 দিন আগে জাক ছাড়া তুই মুতিচ্ছিল না, আজকে আবার মুখের যা আসছে তাই করছো। কি হচ্ছে সত্যি করে কত? টাকা নিয়ে কোনো গন্ডগোল হচ্ছে নাকি? না ভাই, আমি মুখ ভাঙার লোক, সবসময় উচিত কথাই কই। রাজনীতি করি মানুষের সেবার জন্য, টাকা ইনকাম করা আমার ধান্দা না। হ্যাঁ, তোর চরিত্র সবাই জানে, পরিবেশের উপর ডিপেন্ড করে তুই কথা কোস। সবাই চুপ করেন তো, এখন তর্ক বিতর্ক করার সময় না। এই সময় যদি আমরা হার্ডলাইনে যেতে না পারি তাহলে বিরোধী দল আন্দোলন আরো চাঙ্গা করবি।
তাহলে আজকে সন্ধ্যায় সব নেতাকর্মীকে আসতে বলি। হ্যাঁ হ্যাঁ আসতে বলেন, আর সবার সাথে আলোচনাও শেষ করেন। আর তোতা তুই মনির আর রিয়াদের সাথে বসিস। আচ্ছা ঠিক আছে। আজকে খুব ভালো লাগতেছে, সবার মতামতে এক। পরবর্তী দিনেও যদি আমরা এইভাবে চলতে পারি বগুড়া শহরকে অনেক দূর নিয়ে যেতে পারবো। তাহলে মাস্টার সাহেব, মিটিং এখানেই সমাপ্ত করা হোক। সব হিসাব নিকাশ তো বুঝেই দিলা। এত তাড়াতাড়ি মিটিং শেষ হয়ে গেল? ধের, আপনি একটা ফাউল লোক। আসার কথা 11টার দিকে, আসলেন 12:30টার দিকে। মানুষজন আর কতক্ষণ বসে থাকবি? না পারে মিটিং শুরু করে দেওয়া হলো। আগের দিন 3 ঘন্টা বসে থাকলাম, তাতেই বিরক্ত হলাম না, আর তোমরা 1 ঘন্টা বসে থাকতে পারো না? আমি ছাড়াই যদি তোমাদের সবকিছু হয় তাহলে আর এসে কি লাভ? সভাপতি সাহেব, আমি গেলাম তাহলে। এই সময় কুটি যাবেন? এখন সবার ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে, সব কথা ধরার সময় এখন না। তো তার হাবিব ভাইক দায়িত্ব দেওয়া হলো প্রত্যেকটা কলেজ, ইউনিয়ন আর উপজেলার নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য। আর আমি আর আপনি যাই প্রত্যেকটা সেক্টরে তদারকি করবো। ঠিক আছে, কিন্তু তোতা হাবিবের সাথে থাকবে নাকি সেটা শুনছ? তার সাথে কি আমার খারাপ সম্পর্ক করতে থাকবো না? দলের দুঃসভায় সভাপতি যার সাথে থাকবার করবি তার সাথেই থাকবো। তবে আপনার সাথে থাকবার করলে না বেশি খুশি হইলাম নি। চুপ থাকবে, তোর মতো সিটিং বাটপারের সাথে আমি থাকবো, মরে গেলেও না। সিনিয়র জুনিয়রের হিসাব নিকাশ কিছুই বুঝিস না, খালি নিজের স্বার্থই বুঝিস। তোর সাথে বহুত হিসাব নিকাশ আছে, আগে দেশটা শান্ত হোক। আচ্ছা, আপনার যা ইচ্ছা করে নল্লা ভাই, এই তো তা করে না। এই তোকরের মধ্যে যদি ব্যক্তিগত কোনো ঝামেলা থাকে বাইরে যায় পেশাল পারে গাজা। দেখিচ্ছেন না শফিক চাচা খালি আমাকে ইন্ডিকেট করে কথা করছে, সেজন্যই তো কথা ধরা লাগে। কথা যত আছে পরে ধরিস। তাহলে মাস্টার ওটা হোক। তাহলে আপনি আর তোতা মাঠে নামে পড়েন, আর শফিক ভাই আপনি আমার সাথে চলেন। আচ্ছা চলো। সভাপতি সাহেব, আপনার সাথে না কথা ছিল। কি কব আবার, সব কথা তো শেষই করলাম। গতকাল বলে আয়না লেখ নেই ইউনুস সাহেবের সাথে দেখা করছেন টিসিবির বিষয় নিয়ে। ও ওই কথা তো আমিও তো কভার চাচ্ছিলাম। খবরদার ডনেক নিয়ে ইউনো সাহেবের সাথে এই বিষয়ে আর কোনো কথা কব না। আয়নাল অনেক ক্ষতিগ্রস্ত, টিসিবি ডিলারশিপটা ওকে দেওয়া লিখবি। আমি বড় গলায় কথা দিছি অনেক নিয়ে দেবো, আপনি না হয় পরের বার আয়না লেখ নিয়ে দেননি। আবার কথা করছু, কলাম না ওই ভোট করে দেনার মধ্যে পড়ছে, 2-4 টাকা কামাই করে যদি খেতে পারে ওর জন্য ভালো না বে। শামসু বলে দিছে এ বিষয়ে আর কোনো কথা হবে না, ভেজাল যদি না করতে চাস তাহলে এই বিষয়ে এখানেই স্টপ করে দে। আর এই বিষয়ে ইউএনএক্স যদি ফোন দিস, আমি যদি জানতে পারি তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এ রুবেল, এই গাড়ি টান দে। এটা আবার কেটে ফোন দিল? হ্যালো, কে? শফিক ভাই, আমি মকবুল। বিরোধী দলের নেতারা বনানি এসে খুব গ্যামজাম করছে। ওরা গ্যামজাম করছে? আমাদের দলের লোকজন নাই ওটি? না না, কয়েকজন আসছিলাম, কিন্তু সালারা দেশে ধাবার, সেই জন্য পলে আসি। তেরবে এখন পলে থাকলে হবে, সবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা লাগবে। সবাইকে ফোন দিয়ে আসবার কো, আমি আর মাস্টার 15 মিনিটের মধ্যে ওটি যাচ্ছি। আচ্ছা ভাই। কিরে, উনকে জিম ধরে বসে থাকলু কে? সারাদিন কুটিয়া ছিল। কখন ধরে বসে আছি, ফোন দিলে ফোন ধরিস না, হিসাব দেয়া লাগবি না বে? আমি এখনো কাগজ মানে সই করিনি, এই জন্য তো আপনার কাছে পাঠান হয়নি। তুই আসু ম্যানেজারের দায়িত্বে, তুই আবিদ আলীর দোষ দিস কি জন্য? খুব না কো সবকিছু করে পারমো। সামান্য গত 4 দিনের হিসাব দিয়ে পারিচ্ছু না, তাই আবার পুরা মাসের দায়িত্ব নিবার চাস? তুই যে অঙ্কের কাঁচা সেটা আমি আগের থেকে বুঝে পারছিলাম, তার মধ্যে নাম্বারও ঠিক মতো লিখতে পারিস না। কি অন না অন মাই, আপনি না না উনা করিচ্ছেন কে? কালকে সকালের মধ্যেই দিচ্ছি, মিজানে এতদিনও কিনলেন না। আচ্ছা, তোর সময় কিন্তু সকাল পর্যন্তই, তারপরে কিন্তু আমার মাথা ঠিক থাকবি না। ঠিক আছে মাই, আপনি জানি চাপ নিয়েন না, সকালের মধ্যে দিয়ে দেবনি।